সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাহে রমজান মাস আসতেছে, যদি আমার উম্মতিরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যদি নিয়ত করে আলহামদুলিল্লাহ রোজা রাখবো, 30টা রোজা রাখবো, বান্দা যখন নামাজ পড়ে, বান্দা যখন রোজা রাখে, সঠিক পথে যখন জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈদের চাঁদ হওয়ার সাথে সাথে ওই বান্দা বান্দির পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। আমরা রোজা রাখতে চাই কি চাই না? চাই। অনেকে রোজা রাখে না, আবার ফতোয়াবাজি করে। क्या बोलते जानते हैं? जिसका घर में खाना नहीं वही रोजा रखे, जिसका घर में खाना नहीं है वही रोजा रखे। एक तो रोजा রাখলো না গুনাহগার, দ্বিতীয় যে উল্টো ফতোয়া দিল ডবল গুনাহগার। এরকম আমরা করব? এরকম করব না। অনেকে আবার বলে কি আমার শরীর দুর্বল হয়ে যাবে হুজুর, देखने में हट्टा कट्टा, लेकिन बोला रोजा रखने से ना पतला हो जाएंगे, इसलिए रोजा नहीं रखते। अरे रोजा रखबा ना, रोजा যারা রাখে তারা ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন যে উপহার দিয়েছেন রোজা যারা রাখে, আপনি নামাজ পড়েছেন, নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়েছেন। যাকাত দিতেছেন, যাকাতের সওয়াব ফেরেশতাকে বলেছেন ফেরেশতা তোমরা লেখো। হজ্জের সওয়াব ফেরেশতাদেরকে বলে দিয়েছেন তোমরা লেখো। আর দান খয়রাতের সওয়াব তোমরা লেখো। একমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রোজার বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলতেছেন as-sawmu li, রোজা আমার জন্য। বলে সুবহানাল্লাহ। রোজা কার জন্য? রোজা আমার জন্য। তো রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বি, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। বলে সুবহানাল্লাহ। নামাজের সওয়াব তোমরা লেখো, রোজার যাকাতের সওয়াব তোমরা লেখো, হজ্জের সওয়াব দান খয়রাতের সওয়াব তোমরা লেখো, কিন্তু একমাত্র রোজা এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা রোজা রাখে আমাকে রাজি করার জন্যই রাখে, এই জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। তো যখন মালিক যদি বলে আমি তার মজুরি দিব, আমি তার ম্যানেজারকে দিয়ে দেয়, তো ম্যানেজার মাপে মাপে দিবে, ম্যানেজার মাপে মাপে দিবে, দিবে না? ম্যানেজারকে দিয়ে দিছে যাও ওই মজুরি দিয়ে দাও, তখন যার যত মজুরি হতে দিবে। আর মালিক যদি বলে আজকে আমি নিজে মজুরিগুলো দিব, তো মালিকের ইচ্ছা, মালিক চাইলে অত দিবে আর মালিক চাইলে বেশিও দিবে, ঠিক কিনা? মালিক চাইলে বেশি দিবে। তো মালিক যখন বেশি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সবচেয়ে বড় উপহার রোজা যারা রাখে তাদের জন্য সবচেয়ে বড় উপহার হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে তাদেরকে দেখা দিব। বলেন সুবহানাল্লাহ। আমি তাদেরকে নিজে দেখা দিব। এই জন্য আমরা রোজা রাখতে চাই কি চাই না? রোজা রাখবেন। আলহামদুলিল্লাহ।